সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছে আপনাদের মধ্যে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি রোগ নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গ্যাজ ভগান্তর, বা যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় অ্যানাল ফিশার। গ্যাজ ভগান্তর বা অ্যানাল ফিশার নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি নতুন নতুন এই সমস্যা হয়ে থাকে তাহলে কি কি লক্ষণ থাকবে, কি কি সমস্যা ফেস করতে হবে, কি কি লক্ষণে আপনারা এই সমস্যাগুলো বুঝতে পারবেন এবং কিভাবে এই সমস্যার সৃষ্টি হয়, সেই সব কিছুই নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই এই সমস্যাটি কি কি কারণে হতে পারে। বন্ধুগণ, এই সমস্যাটি ভগান্তর, গ্যাজ বা অ্যানাল ফিশার, এই সমস্যাটি মূলত হয় অ্যানাল বা মলদ্বারে, আমাদের পায়খানার রাস্তাতে এই অ্যানাল ফিশার হয়ে থাকে। অ্যানাল ফিশার বলতে সাধারণত আমাদের পায়খানার রাস্তায় গোটার মতো হয়, যা পায়খানা শক্ত হওয়ার কারণে ধীরে ধীরে হয়ে থাকে। সেখান থেকে অনেক ব্যথা করে, পুজ বের হয়, রক্ত বের হয়। পায়খানা শক্ত হলেই সেখানে অনেক ব্যথা করে, ব্যথার জন্য রোগী অস্থির হয়ে ওঠে। সেখানে অনেক সময় বিভিন্ন জিনিস দেওয়ার ট্রাই করে, ঠান্ডা জিনিস দেওয়ার ট্রাই করে যাতে ব্যথাটা একটু কমে যায়। এটাকেই মূলত সাধারণত ভগান্তর, অ্যানাল ফিশার বা গ্যাজ বলা হয়ে থাকে। এই সমস্যাটি হওয়ার মূল কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে তেল মশলা জাতীয় খাবার খাওয়া, ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া। অতিরিক্ত পরিমাণে তেল মশলা জাতীয় খাবার খাওয়ার কারণে পায়খানা শক্ত হয়ে যায়, পেটের মধ্যে নানা রকম গ্যাসের তৈরি হয়, যার কারণে পায়খানা নিয়মিত হয় না, ঠিক মতো হয় না। 5-6 দিন 7 দিন পর পর দেখা যায় যে পায়খানা হয়, অনেক পরিমাণে শক্ত হয়ে যায়। এই শক্ত পায়খানা হতে হতে সাধারণত এই অ্যানাল ফিশারের সৃষ্টি হয়ে থাকে। অ্যানাল ফিশার সৃষ্টি হওয়ার যেই আরো কারণগুলো রয়েছে, অন্যান্য কারণগুলো রয়েছে, তা হচ্ছে ধূমপান করা, মদ্যপান করা, ঠিক মতো জীবনকে পরিচালনা না করা ইত্যাদি কারণেও এই সমস্যাটি হতে পারে। তাছাড়া দেখা যায় যে যারা আপনার অ্যানাল সেক্স করে থাকে, অর্থাৎ পায়ুপথে যারা সেক্স করে থাকে, তাদেরও অ্যানাল ফিশারের সমস্যা হতে পারে। এই সমস্যাটি নারী পুরুষ সকলেরই হয়ে থাকে, ছোট থেকে বড় সকলেরই হতে পারে। এই সমস্যাটি হলে যে লক্ষণগুলো দেখা দিবে তা তো আমি আগেই বললাম। সেটি হচ্ছে আপনাদের পায়খানার রাস্তায় গোটার মতো হবে, অনেক সময় পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হতে পারে, রক্ত অনেক সময় বের নাও হতে পারে, পুজের সৃষ্টি হতে পারে, সেই গোটাগুলোতে অত্যন্ত পরিমাণে ব্যথা থাকবে, ধরা যাবে না। সেখানে অনেক সময় ঠান্ডা দিলে ভালো লাগবে, আবার অনেকের ক্ষেত্রে গরম দিলে তাদের কিছুটা ভালো লাগে। ওষুধ খাওয়া ছাড়া এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার সাধারণত কোনো সম্ভাবনা থাকে না। অনেক সময় অ্যালোপ্যাথিতে গেলে অপারেশন করার কথা বলে ডাক্তাররা, অনেকে অপারেশন করিয়ে সুস্থ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন করালেও এটি রয়ে যায় এবং পরবর্তীতে আবার হয়। এর জন্য আমাদের হোমিওতে বেশ ভালো কিছু ওষুধ রয়েছে, লক্ষণ ভিত্তিক। লক্ষণ অনুযায়ী আলাদা আলাদা ওষুধ রয়েছে, সবার ক্ষেত্রে একরকম ওষুধ হবে না। তার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন আপনারা হবেন। তার কাছে গিয়ে আপনাদের এই সমস্যার কথাগুলো জানালে
সে অ্যানালাইসিস করে আপনাদেরকে সেই অনুযায়ী ওষুধ দিবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চায় তো আপনাদের এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার হতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আমার নাম্বার স্ক্রিনে নিচে দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমার থেকে জার্মানির যে কোনো ভালো ওষুধ আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন। সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পার্সেল করে থাকি। চাইলে আপনারা আমাদের থেকে সরাসরি এসে বা কুরিয়ারের মাধ্যমে ওষুধ নিতে পারেন। আশা করি আপনারা ওষুধ খেয়ে আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলার দয়ায় সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বাহিরে যারা আছেন বিদেশে, তারাও চাইলে ওষুধ নিতে পারেন। তার জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ওষুধ আমি সরবরাহ করতে পারবো। তো বন্ধুগণ, যাদের নতুন নতুন গ্যাজ, ভগান্তর বা অ্যানাল ফিসার হয়ে থাকে বা হয়েছে, আশা করি তারা এই ভিডিওটি দেখলে অত্যন্ত উপকৃত হবেন। আপনাদের এই সমস্যা থেকে আপনারা হোমিও চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এবং আমাদেরকে কমেন্টে জানাবেন কি কি ভিডিও দেখতে চান বা কি কি সমস্যা আপনাদের রয়েছে, সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে, সেখানে আপনারা লাইক কমেন্ট করবেন এবং আপনাদের সকল সমস্যার কথা আমাদেরকে জানাবেন, যাতে আমরা সেই অনুযায়ী ভিডিও করতে পারি বা আপনাদের সমস্যার সমাধান সেখানেও দেওয়ার চেষ্টা করতে পারি। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।